হুঁশিয়ারি সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ারি সাবধান, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ারি সাবধান। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হুঁশিয়ারি সাবধান, ইসলামের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, হুঁশিয়ার সাবধান, নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। ভালো করে দালালেরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তৌহিদি ছাত্র জনতা, আজকে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারে পড়াশোনা করছি। আজকে এই যে গতকাল চট্টগ্রামে যে নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে, এই যে ইসকনের দালালেরা এই বাংলাদেশকে এই যে আওয়ামী লীগের দোসর বলা যায়, তারা ইসকন নয়, আওয়ামী লীগের একটা অংশ। ইসকন যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদের একটা অংশ, কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। তৌহিদি ছাত্র জনতা আমরা বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম বিতাড়িত হয়েছে, ছাত্রলীগ যেরকম কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে, এরকম ইসকনের সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশ থেকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। যদি এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে না হয়, ছাত্র জনতা 1969 রক্ত দিয়েছে, ছাত্র জনতা 52 রক্ত দিয়েছে, ছাত্র জনতা 24 রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছে। এরকম ইসকনের প্রত্যেকটি সদস্যকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তৌহিদি ছাত্র জনতা, আমাদের মনে রাখতে হবে, হিন্দুরা আমাদের শত্রু নয়, কিন্তু যারা হিন্দুদের নাম ধরে যারা আজকে ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, যারা আজকে কি করতে চায়, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। আমাদের ভাই আবরার বুয়েটের জীবন দিয়েছে, আমাদের ভাই আলিফ জীবন দিয়েছে, অতএব আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে বুলেটের ভয় দেখিয়ে লাভ নাই। সংগ্রামী ছাত্র জনতা ভাই, আমরা সকলে অবগত আছি, আমাদের চট্টগ্রামে একজন মেধাবী ব্যক্তি খুন হয়েছেন। তিনি একজন ইসলামের দিনী ভাই, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই বাংলার বুক থেকে নিষিদ্ধ করা লাগবে, অনতি বিলম্বে, খুব দ্রুতই নিষিদ্ধ করা লাগবে। আমরা সবাই বলছে না, আমরা কোনো বুলেট বোমা ভয় করি না। আমরা উপদেষ্টা মহোদয়ের নিকট একটাই দাবি, আজকে অতি দ্রুত এই ইসকনকে, এই ফ্যাসিবাদের দোসরকে বাংলার বুক থেকে চিরবিদায় করা লাগবে। বা পরবর্তীতে আমাদের অবস্থান আরো কঠোর থেকে কঠোরতম হবে। আমরা তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাআল্লাহ। আমাদের দালালেরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ইসকনের হয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই বাংলা শাহজালালের বাংলা, শাহ মাকদুমের বাংলা, বাংলা শহীদ আবরারের বাংলা। আমার ভাই আলিফ যেহেতু রক্ত দিয়েছে, এই রক্ত সে একা দিইনি, আমাদের বুক দিয়ে ফিনকি ছুঁড়ে রক্ত বেরিয়েছে। আমরা তাদের রক্তের কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শপথ নিচ্ছি, এই বাংলার মাটি থেকে ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। আমরা এখানে তো আমাদের দাবি নিয়ে হাজির হয়েছি। আমরা এই দাবি আদায় করা না পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।